হইল শয়তান, এগুর লগে আমরার দুশ্মনী আইজার খাইল থাকিন না। এগুর লগে দুশ্মনী যেদিন আল্লাহ আমরার আব্বা হযরত আদম আলাইহিস সালাম বানাইছিল ওই সময় থেকে। এই ইবলিস যেগু শয়তান যে হে আসলো ফেরেশতাগুলোর লগে, আল্লাহ আমরার আব্বারে বানানির পরে সবরে কইলা সাজদা করবার লাগি। ফেরেশতা সবে সাজদা করলা ইল্লা ইবলিস, ইবলিসে সাজদা করছে না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অহংকারী দেখাইছে, তকব্বুরি দেখাইছে, দেখাইয়া কইছে আল্লাহ আমি সাজদা করতাম না। খালাকতাহু মিন ওয়া খালাকতাহু মিনাত তুরাব ওয়া খালাকতাহু মিন নার, তারে তুমি বানাইছো আগুন দিয়া, আমারে বানাইছো মাটি, তারে বানাইছো মাটি দিয়া। খালাকতাহু মিন তিন ওয়া খালাকতানি মিনান নার, তারে মাটি দিয়া বানাইছো, আমারে তুমি আগুন দিয়া বানাইছো। আগুন তো উফরে দিয়া যায়, মাটি তলে দিয়া, আমি উফরর আমি তলরি করে খেনে সাজদা করতাম। তার দিমাগ লাগাইছে। আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিনের রান্দায় দরগা করে দিছে, জান্নাত থেকে বার করে দিছে। ও বার হইতে সময় হে কইছিল আল্লাহ ও তো আমারে জান্নাত থেকে বার করে দিতরা, দুনিয়াতে আমারে ফাটাইতরা, ইনসানের লগে আমার তাহা লাগবো, আর আমার উপরে তুমি নারাজ হইয়া তোমার দরবার থাকিন সারা জীবনের লাগি আমারে তুমি দুৎকারি দিতরা, তবে আমি তোমার কাছে মান করি। আর তোরা আমার দুই একটা দরখাস্ত আছে, আপনি আমার মাং ফুরা করিয়া দেওয়া লাগবো। ওই সময় আল্লাহ কইলা কো আল্লাহর সামনে ফেস টু ফেস সাজদা না করার বাদে আল্লাহ রে করো, আল্লাহ আমারে কিটা করো, আনদিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আমারে তুমি জিন্দা রইবার অধিকার দিয়া তো, আমারে মারিও না তুমি, কিয়ামত পর্যন্ত আমি জিন্দা রইতাম। আল্লাহ কইলা যা তোরে আমি দিলাম পারমিশন, এই অথরিটি দিলাম, কিয়ামত পর্যন্ত তুমি জিন্দা থাকবে। এক নম্বর তার মাং ফুরা হয়ে গেছে। এই মাং ফুরা হওয়ার বাদে কইল আল্লাহ এই যে আদম, তার কারণে তার জুররিয়তের কারণে আমার উপরে আপনি নারাজ, আর আমারে জান্নাত থেকে বার কর রায়, তবে আমার সবচেয়ে বড় দুশ্মন এই আদম হইল, আদমের সন্তান। আমি কসম খাইয়া হইয়ার এই দুনিয়াত যাবার বাদে আদম আর আদমের সন্তানরে আমি জরুর বি জরুর তোমার রাস্তা থেকে আমি অতপথ করবো, তার গলত রাস্তায় নিব, আমার রাস্তায় নিব, শয়তানি রাস্তা দেখাইনি, अंधेरार रास्ता देखाइनु, फिराउनी कारूनी रास्ता আমি তারারে দেখাইनु। আল্লাহ তানোর জালাল, তানোর বড়াই, তানোর কিবরিয়াইর কসম খাইয়া কইছল, হে শয়তান, যে গুরু আমার নেক বান্দা তাকবা ই গুরুরে তুই কিনা করতে পারতে না, আমার রাস্তা থেকে সরাইয়া তোর রাস্তা কোনদিন নিতে পারতে না। এখন আমরা দেখি নাহনু মিন্না, আমরার মুস্তাকিন খে ফি তরিকিশ শয়তান ফি তরিকির রহমান, খে আল্লাহর রাস্তাতে আছি আর খে শয়তানের রাস্তাতে আছি। যদি আল্লাহর রাস্তাতে আমরা থাকি, আল্লাহ ওয়ালা কাম করি, তে গোয়াকে শয়তানে আবু পর্যন্ত আমরার উপরে হামলা করিয়া কামিয়াব হইতে পারছেন। আর যদি আমরা আল্লাহর রসুলের বাতলাইল রাস্তা দুদিন ছাড়ি দেই, কোরআন আর কোরআন হাদিসের বাতলাইল রাস্তা দুদিন আমরা ছাড়ি দেই, তে মনে করবা শয়তানে যে হনো আল্লাহর কাছে কসম খাইয়া আসলো, এই শয়তানের রাস্তার পেরোকার আর শয়তানের রাস্তার দিবান আমরা ভুলে গেছি। এক নম্বর দুশ্মন আমরা 12 রইল শয়তান, আর 2 নম্বর দুশ্মন হইল কিনা আমরা নফস। 2 নম্বর শয়তান আমরা নফস। ইলানা দে আম পাবলিক রে শয়তানে ওয়াসওয়াসা দিব, আর মুহাদ্দিস মুফাসসির উলামায়ে কেরাম এগুলোরে শয়তানে ওয়াসওয়াসা দিত না, সবরে শয়তানে আর সবরে নফসে কিনা করে ওয়াসওয়াসা দে। জামানার নবী হযরত ইউসুফ আলাইহিস সালামে কইরা ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, ও দুনিয়ার মানুষ আমি আমার নফসের কিনা করিয়াম না, হ্যাঁ নফসের পবিত্রতা, নফসের পাকিজগি তাহারতর আমি ঘোষণা দিয়াম না, কেনে নফসে আমারও গুনার দিকে দিলইয়া দেয়। তবে আল্লাহর যদি খৌফ, আল্লাহর ডর থাকে, আর আমার ভিতরে যদি চাহত থাকে, গুনার রাস্তা থাকবো, গুনার জাল থাকবো, গুনার কিটা থাকবো, বাগিচা থাকবো, এটার থেকে আল্লাহ আমরা বাঁচাই নেই। বা যদি আল্লাহর ডর, আল্লাহর খৌফ আল্লাহর ভিতরে থাকে। দেখি না হযরত ইউসুফের জমানা, উনফুয়ানে শাবাব, চড়তি জওয়ানি, জওয়ান আসলাতায়, আর ইবাই দিয়া যে औरत যে জানানা আসলা, বড় সুন্দর মিশরের আসলা, তাও আয়রে গেরে নতুনা জমানার বাদশার বিবি আসলা, হযরত সুলেমান রে ফুসলানি শুরু করছে। হযরত ইউসুফ রে কিনা করছেন, ফুসলানি শুরু করছেন, গলত রাস্তাত লইয়া যাইবার লাগে, কিন্তু পারছেন না। সবসময় ইউসুফ নবী আল্লাহর ফানা চাইছে, আল্লাহর ফানার মধ্যে আইছে।
একদিন রাত করতো না হাই জুলাইখায় ডাকাইলো, ডাকাইয়া তান্ডে ৬-৭ দরওয়াজার ভিতরে হারাইলো। হর দরওয়াজার ভিতরে হারায়, ভিতরে দিয়ে তালা মারিয়া দে। ভিতরের রুমে যে সময় গেছে, ওয়াকালাত হাইতা লাক, ওয়াকালাত হাইতা লাক। হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে জুলেখায় পুরা শরীরে অর্পণ করিয়া কইল, এই ইউসুফ জওয়ান, আমি আমারে তোর সামনে অর্পণ করে দিলাম। ওই সময় ইউসুফ নবী কইলা, মাআযাল্লাহ, আমি আল্লাহর ফানা চাইয়া, ইন্নাহু আহসানু মাসওয়ায়া, আল্লাহ আমারে তত্তাকিন বালা ঠিকানা দিবা। আল্লাহর ফানা চাইয়া যে সময় মুড়িয়া দিছেন দৌড়, গুনাহ থেকে বাঁচিবার চেষ্টা নিজে করছেন তাই, আর দিছেন দৌড়, ভিতরে দি তালা লাগাই, আকলে ঘর তালা লাগাই, সাবি জুলাইখার কাছে এটা তালা খুলতো না। ও বান্দা, তুই গুনাহ থেকে পরহেজগারি ইখতিয়ার কর, আর তুই সাইসনা দেখবে আমি তোরে মুসিবতের খাই থেকে বাঁচাই কিনা। সুলে হযরত ইউসুফে দৌড় দিছই, দৌড় দিতেও আমার ভাই হল, দুস্থ বুজুর্গ হল, আর দরওয়াজার তালা ঠা 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 কইয়া খুলে, আর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাত দরওয়াজার কিনা বগদা ফার হইয়া তাই বারে গিয়া দিছেন। দূরে কই সুবহানাল্লাহ। আমার নিয়ত দেখা লাগবো গুনাহ থেকে আমি বাঁচিতাম, আমার চাহত দেখা লাগবো, আমার তলব দেখা লাগবো, আমি গুনাহ থেকে আমি বাঁচিতাম। আল্লাহ আমারে আপনারে রাস্তা দিয়া দিবা। তু হি না চাহে তো বাহানা হাজার হে। আমি যদি গুনাহ থেকে বাঁচিবার চাহত করি না, ইরাদা করি না, প্ল্যান বানাই না, আল্লাহও কিনা করতা না, ফয়সালা করতা না। বুজুর্গানে দিন ওখলে ফরমাইন, রাইত করতো না হাইর মধ্যে মোবাইল লোয়ার বাদে যদি গুনার ইরাদা হই যায়, চৌকে যদি গুনাহ করা শুরু করে দে, সিচুয়েশন বদলিলাম, যে অবস্থাত আছো অবস্থা বদলো, হুতনু আছো লগালগ বই দাও, বুয়াত আছো লগালগ খাড়া হয়ে যাও, খাড়া আছো লগালগ দরজাটা কিনে মারো, দরজা খুলিয়া ঘরটা কিনে মারো, তবে গুনাহ করিও না। আর তুমিও যদি হুতি হুতি হও না, আমি দুই একটা ফিল্ম, দুই একটা গান দেখি লইতাম, ভাই হল আমারে আর আপনারে দুনিয়ার খেয়ে গুনাহ থেকে বাঁচাইতে পারতাম, বাঁচা লাগবো। আমি এখন জওয়ান মাদ্রাসাত আয়, মাদ্রাসাত পড়তে দিন আয়, এক বিল্ডিংটা কিনে ফুড়িয়ে দেখিয়া দিওয়ানা বনি গেল, বড় সুন্দর জওয়ান আস। কয়েকদিন কিনা করলো, জাল ফাতাইল এই জওয়ান রে, তাই ক্যাপচারও আনতো, কিন্তু ফারছে না। একদিন এক বাহানা করিয়া জওয়ান রে ডাক দিল, জওয়ান গেলা ভিতরে, মনে করছেন কিতা খাম, কিতা সাহায্য লাগে, যাবার বাদে তো দরওয়াজা বন্ধ করে দিয়েছে। যুবতী বলছে, জওয়ান, তোর চেহারা দেখিয়া, তোর রূপ দেখিয়া আমি বহুত আগে তোর দিওয়ানা বনি গেছি। আর হযরত জুলাইখাল্লাহ খান যুবতীও এই জওয়ান বাচ্চার সামনে খুশলো, নওজওয়ানের সামনে, ওয়াকালাত হাইতা লাক, আমি আমারে তোর সামনে দিলাইলাম। দরওয়াজা বন, দুনিয়ার কেউ দেখরা না, উনফুয়ানে শাবাব, গুনার না করবার কোনো রাস্তা নাই, একদম সামনে গুনাহ। ওই সময় জওয়ানে আল্লাহরে ডরাইছে, ডরাইয়াও যুবতীরে হইল, আমারে তোড়া সময় দো, আমার ইস্তিনজায় দোষ, আমি ফেসাব ফয়খানা থেকে ফারি হইয়া তুমি যে কর্ম কইবা গলত খাম, ইনশাল্লাহ, ইনশাল্লাহ তো কইতে পারতাম, আমি তো ইয়ার আছি। ও জওয়ান ভিতরে যায় বাথরুমও, যাওয়ার বাদে সুচে আমি কিতা করতাম। একবার আমি কোরআন হদিস পড়িয়া আল্লাহ আমার জওয়ানি গুনাহ থেকে বাঁচাইয়া রাখছে। আর আজ যদি আমি এই ধরনের গুনাহ করিলাই, আল্লাহর কাছে আমি চেহারা মুখ কিতা দেখাইব। ও বন্দায় আর কোনো কিছু সুচিয়া ফার না, আল্লাহ তার দিমাগ ডালিয়া দিছে। ও যে পেশাব আর পায়খানা শরীরও লাগার বাদে শরীর নাপাক হয়ে যায়, কেউর সামনে দুদিন দেখা যায় এই মানুষই মানুষের সামনে বয় না, তো শরীরের মধ্যে গন্ডগি লাগায়, পায়খানা লাগায়, আগে গিয়া সাফ করিয়া। দুনিয়ার মানুষে গিলা করেন গান্ডা, দুনিয়ার মানুষ অপছন্দ করেন, আমানির পরে কেউরের বমিয়াইও। ও জওয়ানে আট দিয়া ওটা পায়খানা লইছে, লইয়া শরীরের মধ্যে মাখি লিছে, একমাত্র গুনাহ থেকে বাঁচবার লাগে। শরীরে ওটা পায়খানা লাগাইয়া যে সময় বার হইছে, যে যুবতী দিওয়ানা আসলো, ও যুবতী ফাগল হইয়া আরো জিনিস দিয়া ঠেলাইয়া গড়টা কিন বার করিয়া দিছে। তো ফাগল, শরীরের মধ্যে গন্ডগি লাগাই দিছে। জওয়ানোর চকুর বান ভাঙ্গি গেছে। আল্লাহরে কইছে, মৌলা এই খাম একমাত্র গুনাহ থেকে বাঁচবার লাগি করিয়া। ও জওয়ান যায় এক বিলর সাইডে গিয়া বালা করি গোসল উসল করিয়া যায় মাদ্রাসা। যাওয়ার পরে লেট হয়ে যায়, উস্তাদে ডাঁটো, নত লেটে কিনা লাগি নাই যায়, তুমি তো ইলা লেট করো না। আচ্ছা আর কিছু কর না। এর বাদে উস্তাদে কইছে আতর খেয়ে লাগাইছে, বড় খুশবু, আর ইলা আতর তো আমার জীবনে আমি এটা খুশবু আমি হুঙ্গিছি না। মানুষ কইরা হুজুর এই লাগাইছে, এই লাগাই আইছে।
উস্তাদে জিগার করলাম, জিগার করার পরে উস্তাদরে যে সময় কইছেন হুজুর ও তাকি নৌ পর্যন্ত এক বান্দা এক জওয়ান গুনাত তাকি বাসমাল লাগি গন্ধ জিনিস শরীরে লাগাইছিল, আল্লাহ এই গন্ধরে খুশবুর মধ্যে বদলিয়ে দিলেছেন। হই সুবহানাল্লাহ। যত নেকির কাম করব জীবনের মধ্যে তো খুশবু আইব, যত গুনার কাম করব জীবনের মধ্যে তো বদবু আইব, জীবনের রাস্তাও তো মুশকিল হইব। আর যত নেকির কাম করব আল্লাহ কিনা করবা জীবনের পরিশানিও তো দূর করিয়া দিবা। যেটা আল্লাহ ফরমাইতরা, আলা ও দুনিয়ার মানুষ শুনো, আলা ও দুনিয়ার মানুষ শুনো, বিজিকিরিল্লাহ, আমার ইয়াদ, আমার নাম, আমার জিকির, আমার ফিকির ও তাতমাইন্নুল কুলুব, তোমার যেই ধড়কটা দিল ও দিলর হৃদয়ের শান্তি আমি লুকাইয়া রাখছি। দূরে বলি সুবহানাল্লাহ। গুনাহ করতাম না, নিজরে পাক বানাই, নিজরে পবিত্র বানাই। পাক পবিত্রতা আমার ভাই হল, দুস্থ বুজুর্গ হল, ইমানের একটা অংশ। যেটা আল্লাহ নবী ফরমাইতরা, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া পবিত্রতা ইমানের এক অংশ। আর সবচেয়ে বড় গুনাহ আর বেশি এই নওজওয়ান সমাজ ওর কিনা বেহায়াই আমল গেছে, বেহায়াই আমল গেছে, কোনো হায়া রইছে না। হায়ার যে একটা পর্দা আমরার ভিতরে নাই, না মা বাপর, না ভাই বোনির, না প্রতিবেশীর, কোনো পর্দা রইছে না। হায়ার পর্দা আমরা চোখটাকে উড়াই দিছি। হালাকে মুসলমানের ইমানদারের জেবর হইল হায়ার পর্দা। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ছোট বাচ্চা হযরত হুসাইন আটিয়া যাইতরা মদিনার মানুষে, মক্কা মদিনার মানুষে কইল, ও হুসাইন, ছোট ছোট বাচ্চাইতে শুনছি বলে তোমার মায়ে বলে পর্দা করো, মাসুম বাচ্চা। আরো বাচ্চাইতে কইলা শুনছি বলে তোমার মায়ে বলে বড় পর্দা করো। হযরত হুসাইন গর্বিত হইয়া কইতরা, ফরদার মাত মাতিদরা ওয়াসালতু ইলা 60 সানা, আমি 6 বছর পর্যন্ত আমার হইয়া আসছে, কিন্তু আবু পর্যন্ত আমার মার কপালের চুল বালা করে দেখছি না। হযরত ফাতিমার জীবন, আল্লাহর নবীর কাছে গেলা, যাবার বাদে আল্লাহর নবী কইলা, বেটি আজ তো প্রথম চাঁদ তুমি দেখলাই না, কুচু মাতন না। আবার কইলা আল্লাহর নবী, রাআইতিল হিলাল, তুমি চাঁদ দেখছো নি? খামুশ, কোনো মাত না। 3 বার খোয়ার বাদে আল্লাহর নবীরে কইলা, আব্বা আমার জান কুরবান আপনার উপরে, আমি চাঁদ দেখছি না। বেটি দেখলাই না, দোয়া পড়িতা। আল্লাহর নবীর বিবি, নবীর খলিঞ্জার টুকরা কইতরা, আব্বা নতুন চাঁদর দিকে দি দুনিয়ার মানুষে চাইবা, হাজার হাজার দৃষ্টি চাঁদর দিকে দি পড়বো। আর মোহাম্মদর ফুড়িও সময় চাইতো, বেগানা মানুষের দৃষ্টির লগে মোহাম্মদর ফুড়ির দৃষ্টি মিলতো। মোহাম্মদর ফুড়ির ইমান এখান দাবারা দিছে না। দূরে কই সুবহানাল্লাহ। আল্লাহ নবী জজবার মধ্যে উঠিয়া কইরা, ফাতিমা আমার সাহাবা হল, শুনিয়া রাখো, বুদআতুম মিন্নি, ফাতিমা আমার জানের টুকরা, ফামান আযাহা ফাকাদ আযানি, যে আমার ফাতিমারে কষ্ট দিব আমারে কষ্ট দিল, আর যে আমারে কষ্ট দিব ফাকাদ আযাল্লাহ, হে আল্লাহরে কষ্ট দিল। আল্লাহ নবী একদিন বারইছেন, খানি নাই, 2 দিন 3 দিন হয়ে গেছে, বুকা সারা জাহারা বাথানা, ফেট ফিট মিলি গেছে। বারইয়া দেখুন রাস্তার বুক হযরত আবু বকর খাড়া। আল্লাহ নবী আবু বকর রে কইলা, ইয়া আবু বকর মা আখরাজাকা মিন বাইতিক, তোমার ঘরটা কিন্তু তুমি বারইলা কেন? কোন জিনিসে ঠাটার দৃশ্যময় তোমার ঘরটা কিন বারো করছে? আবু বকর সিদ্দিকে কইলা, ইয়া রাসূলুল্লাহ শিদ্দাতুল জুআ আখরাজানি মিন বাইতি, বেশি ভুক লাগছে, এই ভুকে আমার ঘর থেকে বার করে দিছে। বারইছি আমি হাজুর হুজুর কুচুরি পাই, কোনো খাম খাস পাইলে আমি খরি, আমি বাড়ির কিটা করমু, খানি খরচ লইয়া আই, এই বুকে আমার ঘর থেকে বার করে দিছে। আল্লাহ নবীও বারইছেন বুককে, হযরত আবু বকর রে ফাইলা তাইনো বাড়ির থেকে বারইছেন বুকে। কইলা চলো দুইজন ভুকা মুসাফির যাই, আল্লাহ একটা ব্যবস্থা করবা। खे लइया जाइतरा जार चेहरार कसम खाइया रबे खुदरा वद्दुहा तेरे रोशन चेहरे की कसम खे लइया जाइतरा जेनर खाला सुनर कसम खाइया रबे खुदरा वल्लैल इदा सजा तेरे काली बिकरे जुल्फों की कसम खे लइया जाइतरा जे जे देशो बड़ो इसुनो देशर कसम खाइया रबे खुदरा वहादल बलदिल अमीन खे जाते लइया जाइतरा जे दातोर हां मुकर खता अल्लाह खुदरा खतार खता अल्लाह खुदरा वकीलिही तेरे बोल की कसम जे जाते लइया जाइतरा ओ जातोर जीवनर
কসম খাইয়া রবে কইতরা লা আমরুক তেরি জিন্দেগি কি কসম, যে নবীর দিনের কথা রবে কুরআন কইতরা ইন্না লাকা ফিন নাহার, যে নবীর রাতপুর কথা আল্লাহ কুরআন কইতরা ওয়া ইন্না নাশিআতাল লাইল, যে নবী এখন চাদর ফিন দিছুন আল্লাহর ভাল লাগছে আল্লাহ কইতরা ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এ কালি কমলি ওয়ালে, যে নবী ছোট এখন চাদর ফিন দিছুন আল্লাহর দেখিয়া ভাল লাগছে আল্লাহ কইতরা ইয়া আইয়ুহাল মুদাসসির। ও জাত 2 দিন 3 দিন তাকি বুকা ফেটর ভিতরে কিছু গেছে না, আবু বকর সিদ্দিক রে লইয়া বারইছুন, কতখান যাবার বাদে রাস্তা পাইছুন হযরত উমর রে পাওয়ার বাদে কইলা উমরে সালাম করলা, আল্লাহর নবী সালামের জবাব দেবার পরে আল্লাহর নবী যেটা মিন বাইতিক ওয়াক্তা যাহিরা, এই ঠাটার ও জোহরের সময় তোমারে কোন জিনিসে ঘর থেকে বার করছে, হযরত উমরে টান কিটা করছেন আল্লাহর রহমত ওয়ালা সমুদ্রের বান ছাড়িয়া সতদি ফানি বার করিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাপ আপনার উপরে কুরবান, আমি ঘর থেকে বারইছি না আমারে ঘর থেকে বার করছে বেশি বুক লাগার কারণে বারইছি কিছু যদিন ফাই। আল্লাহর নবী কইলা আমিও রাস্তার মুসাফির, আমার দোস্ত আবু বকরও রাস্তার মুসাফির, তুমিও আরেক দোস্ত, তুমিও আমার রাস্তার মুসাফির, চলো। আল্লাহর নবী এক জায়গা কইলা লিকুল্লি নবিয়্যিন রফিক ওয়ালি রফিকান ফিস সামা ওয়া রফিকান ফিল আরদ, হর নবীর একজন দোস্ত জমিনও আরেকজন দোস্ত আসমানও, আমি মুহাম্মদের জমিনও দুইজন দোস্ত আর আসমানও দুইজন দোস্ত, জমিনও দুইজন দোস্তের নাম একজন হইলা আবু বকর আরেকজন হইলা উমর, আর আসমানও দুইজন আমার দোস্ত, একজনের নাম হইল কিরা জিবরাইল আর একজনের নাম হইল মিকাইল। হোক জোরে সুবহানাল্লাহ। তিনজন ছোট হইল খানো দাইতরা সাহাবা হলোর মাঝে একজন সবথেকে ভিআইপি মুখে সাহাবী আসলা, দন দৌলত আসলো, আল্লাহ দিছেন কান্দে না বইল আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু, জোরে কইন সুবহানাল্লাহ। তবে তাইন কানর দন ইসলামের রাস্তা, তাইন কানর দন নবীদের মুহাব্বত কুরবান করছেন, জোরে কইন সুবহানাল্লাহ। আমরার দন অন্য বায় যায়, হারামে দিয়ে যায়, গলত তরিকায় যায়, বদরফুরিয়ে কইতা সবর টেকা আল্লাহ সব খানো লাগাই না, বহুত সুন্দর মা মাথর লগর এখান মা সবর টেকা আল্লাহ সব খানো লাগাই না, কুটিপতিও তখন দুনিয়ার তাকিন জানবি কিন্তু আল্লাহ হজর তৌফিক দেন না, হাজার পতি তখন কুড়িপতি তখন কিন্তু আল্লাহর রসুলের রাস্তাত আল্লাহ তারারে তৌফিক দেন না। আমার ভাই হল দোস্ত বুজুর্গ হল তিনজন গিয়ে আজিলা খার বাড়ি হই না, আবু আইয়ুব আনসারির বাড়ি, জোরে হই খার বাড়ি, আরো দুলা জোরে হই খার বাড়ি, দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা যাওয়ার পরে আল্লাহর নবী কারা আল বাব, দরওয়াজা টক টক করল, ঘর থেকে আওয়াজ আয় মান ফিল বাব, কে দরওয়াজা, বলে আনা मैं, खे अपने मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। बरता की आवाज आए अबू अय्यूब अंसारी बाड़ित ना, बीवी आवाज दिस बाड़ित ना, तबे बुझी लईছেন আল্লাহর নবী, ও কইছেন ইয়া রাসূলুল্লাহ আবু আয়্যুব আনসারি যদিন আপনার বাড়িত তা হইল না, তান বাড়িত যদিন তা হইল না, আপনার রুহানি ফুড়ি তো বাড়িতে আছিলেন, জোরে কই সুবহানাল্লাহ, আপনার রুহানি ফুড়ি তো বাড়িতে আছে। আল্লাহ নবী আর গড়িয়া গেল না, বড় হামাই গেছে, তিনজন বইস 2-3 দিন করে বুকা। ওই সময় আবু আয়্যুব আনসারি আজিজ আল্লাহ নবীর সালাম উলাম করিয়া অত যে খুশ যে নবীজি আমার বাড়ি, আখতা জমানার বড় এক ওলি মানিল একবার শান্তি হুজুর থাকতে, রাঙ্গাউটির হুজুর থাকতে, আখতা যদিন আপনার তোর স্যার বাড়ি কোন যদিন দেবা আমি আইনি, আপনি নারাজ হইবা না খুশ হইবা? আল্লাহ আরে ভাই আল্লাহর রাসূল ওয়াজহে তাখলিকে কায়না, যার কারণে সারা জাহান বানানিস, দেখিয়া তো তান কিটা হয়ে গেছে, দিলের ঔষধ হয়েছে আর বাড়িও একদম উজালা হয়ে গেছে। ও আল্লাহ নবীর লোকের চেহারা দেখছেন, দেখে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তোরা মেহমান নামাজি, আপনার লাগে আমি তোরা ছাগলে জব করি, তারা তো ছাগল বানানি বড় আসান আসলো, সুলাইতা বৃত্তর ফালাইতা রক্ত গীতা করে দিতে বিরান করিলি, এখনো চলে আরবের মাস, আমরার হে সমস্যা